24 জন মিলে দিন রাত 4000 মানুষের রান্না করে যাচ্ছেন, অর্থাৎ দিনে 12,000 মিল তৈরি হচ্ছে এই কিচেনে। এভাবেই বছরের পর বছর বিশাল কর্মযজ্ঞের ভিতর দিয়ে রান্না হচ্ছে বরিশাল চরমোনাই জামিয়া রশিদিয়া ইসলামিয়া মাদ্রাসায়। 90 কেজির খিচুড়ি, ভাত হয়েছে প্রায় 400 কেজি চাউলের, পাতা রাইল হয়েছে প্রায় 150 কেজি, আলু ভর্তা হয়েছে আপনার 120 কেজি সকালে। তারপর তো গরু গোছ আপনার নামছে 5 মনের মতো পাকাইনি হয়েছে, পাঙ্গাস মাছ 3000 পিস, মুরগি আছে, আইড মাছ আছে, ইলিশ আছে, এখন সবজি পাকাইতেছি। এখন বেশি কিন্তু 4000 লোকের খাক দৈনিক চলে, 3 বেলা প্রতিবেলা মানে 4000, 18-20 ঘন্টা ডিউটি চলে। সমস্যা নেই ইনশাল্লাহ, আল্লাহ রহমত করতে পারি, সমস্যা নাই। আমাদের এখানে 24 জন আছে, 24 জন সবাই বাবুর্চি, সবাই সব কাজ জানে, পাকের ব্যবস্থা সবাই জানে। ছাত্ররা যে খানাটা খায় আমরা ওই খানাটাই খাই, কোনো ব্যতিক্রম নাই। তাদেরকে তুই আমরা কোনো বিএপি খানা খাই না, মানে অন্যান্য দরবারে গরু ছাগল যেভাবে আসে আমাদের এখানে আসে না, তো আল্লাহ চালাইতেছে। প্রতিদিন আমাদের বোর্ডিং এ 5000 ছাত্র রান্না বান্না হয়। 5000 হলো ছাত্রের, এরপরে স্টাফ আছে আরো 300, বাইরের মেহমান থাকে 200-300, অনেক সময় 500 থাকে, দৈনিকই থাকে মেহমান। সারা বাংলাদেশ থেকে চরমোনাই মুজাহিদরা আসে, পিসাবুদের সাথে সাক্ষাৎ করতে আসে, মাদ্রাসা দেখতে আসে, ঘুরতে আসে। ভাত রান্না করার মিচিং আছে, ওই জায়গায় 150 কেজি একসাথে রান্না করা যায়। আগে ছিল একটা পাতিলে মাত্র 15 কেজি রান্না হতো। এরপর আমরা বিভিন্ন জায়গায় ভিজিট করার পরে খাবারের রান্না করার রাইস কুকার সিস্টেম মিচিং আন, সেক্ষেত্রে আমাদের ওই মিচিংটার মাধ্যমে রান্না বান্না 150 কেজি চাল রান্না হয়, এগুলো সহজ হয়। আমাদের প্রত্যেক বেলায় 400 কেজি লাগে, সকালে দুপুরে 500 কেজি, অনেক সময় 550 কেজি, রাত্রে লাগে 350 কেজি। আমরা মিচিং এ একবারে 1 ঘন্টায় 150 কেজি রান্না করতে পারি। আলু ভর্তা করার জন্য মিচিং আছে আমাদের, দৈনিক 300 কেজি আলুর ভর্তা লাগে, মিচিং এ ভর্তা করি। অল্প সময়ের মধ্যে আমাদের মাত্র 40 কেজি আলুর ভর্তা মাত্র 3-4 মিনিট লাগে। এটা রান্না হয়ে গেলে এখান থেকে লিফটে আমরা দোতলায় নিয়ে যাই খাবার। 3 তলা দোতলা আমাদের বিশাল বড় ড্রয়িং রুম আছে, একসাথে 800 ছাত্র খাবার খাইতে পারে। সেখানে ছাত্র প্লেট নিয়ে আসে, আইনে তারা কাতারবদ্ধ হয়ে দাঁড়ায় কাউন্টার থেকে খাবার নেয়, 50/50 নিয়ে বসে বসে তারা খাবার খায়। খাবার খাওয়ার পরে তারা প্লেট, নিজের তো প্লেট 10 গ্রাম ব্যাগে করে নিয়ে আসে, খাবারের শেষে আবার যার যার প্লেট 10 গ্রাম দিয়ে রুমে নিয়ে আসে। পাইকারি চাল নিয়ে আসি, নওগাঁ থেকে আসে, দিনাজপুর থেকে আসে। আর স্থানীয় যে বাজারগুলো, ডাল সবজি, এগুলো আমরা বরিশাল থেকে নিয়ে আসি। আর তেলের ক্ষেত্রে আমাদের সাইকে চরমোনাই নায়েবে আমির শাহ হুজুরের মেইল আছে। আমরা ছাত্রদেরকে কিন্তু এত ছাত্রদের খাবার আমরা কিন্তু অরিজিনাল কাঠের গানির তেলের সরিষা তুলে পাক করি আমরা। ছাত্রদের স্বাস্থ্য যাতে করে ভালো থাকে, এবং বেশিরভাগই আমরা তাদেরকে সবজির ক্ষেত্রে কদু খাওয়াই, যাতে ছাত্রদের শরীর ঠান্ডা থাকে। গরু যারা বিক্রি করে গোস্ত, তাদের কন্ট্যাক্ট দেওয়া আছে, তারা এই জায়গায় নিয়ে আসে গরু, আমরা জবাই করে দেই, তারা কুইটা এরপর আমাদেরকে দিয়ে যায়। আমাদের 10 দিন গরু গোস্ত খাওয়াই, আমাদের 400 কেজি গরু গোস্ত লাগে এক বেলায়, 400 কেজি। তাদের থেকে আমরা গোস্ত কিনি, গরু না। গোস্ত মাইপা তারা দেওয়া যায়, যদি বাড়তি থাকে তারা নিয়ে যায়। আর মাহফিলের সময় আমাদের একটু বেশি লাগে, যেহেতু মেহমান বেশি থাকে। আর যেদিন মাছ দেয় সেদিন আমাদের 400 প্লাস লাগে, 400 কেজি। ব্রয়লার মুরগি যেদিন দেয় সেদিনও 400 কেজি প্লাস লাগে। অনেক সময় চাল 1 মাসের আনি, 2 মাসের আনি। যে সময় ভালো চাল পাই বেশি দিনের জন্য নিয়ে আসি, আবার চালটা একটু খারাপ হলে আসতে দেরি হয়, যেটা আমরা খাওয়াই সেক্ষেত্রে একটু কম দিনে আনি। আর কাঁচা তরকারিটা দৈনিক আসে। সারা বাংলাদেশের মুজাহিদ কমিটির লোকজন আছে, ওনারা আমাদের মাদ্রাসার জন্য কালেকশন করে দেয়। সেখান থেকে আমাদের বাংলাদেশ মুজাহিদ কমিটির কেন্দ্রীয় দপ্তর আছে, সেখানে আসার পরে সেখান থেকে আমাদের ব্যাংকের মাধ্যমে টাকা আসে, আমাদের অ্যাকাউন্টসের লোক আছে আলাদা, তারা আনার পরে সেটা বাজার করে বাউচারের মাধ্যমে ব্যয় হয়, আয় হয় রসিদের মাধ্যমে। আমাদের এখানে সবই ফ্রি। এই পরিমাণ খরচ হয়, এক একজন ছেলের পিছনে 4000 টাকা খরচ হয়, সেটা নেওয়া হয় না। যদি কেউ গড়ে 90 পায়, সব কিতাবে যদি 90 পায়, তার খাবার আমরা বোর্ডিং থেকে পিসা হুজুর, নায়েবে আমির শাহ হুজুর এমনি ফ্রি করে দিয়েছে, তারা এমনি ফ্রি খায়। বাকি সবাই তো ফ্রি, তাদের কাছ থেকে বিদ্যুৎ এবং তাদের পড়াশোনার আবাসিকতা কিছু নেওয়া হয়, বাকি তাদেরকে ফ্রি খাওয়ানো হয়, এক পর্যায়ে বলা যেতে পারে। জি আলহামদুলিল্লাহ, মাদ্রাসা খাবার যথেষ্ট। আমাদের যারা আমাদের আওতাধীন আছে, আমাদের দেখাশোনা করে, তারা চেষ্টা করে আমাদের ভালো খাবারের জন্য। আর আমরা যে বেতন দিই তাদের তো সম্ভব নয়, তারপরও তারা নিজেদের মাধ্যমে, নিজেদের অর্থ দিয়ে চেষ্টা করে আর কি ভালো খাবারের জন্য। আমাদের খুব আগে যে ব্যবস্থা ছিল সেক্ষেত্রে আমাদের সময় অপচয় হতো, আর এই সুযোগটা এখন বর্তমানে যে ব্যবস্থা করেছে এজন্য আমাদের সময় খুবই বেঁচে যায়। এই কারণে আমরা ওই সময়টা এলেম অন্বেষণে লাগাতে পারি। এই ব্যবস্থা একটা মেশিন দিয়ে আমরা 300 কেজি আলু দৈনিক কুচাইয়ে দিই। হাতে কুচাইলে অনেক সময় লাগে, লোক অনেক লাগে। আর কুমড়ো কুচানো যায়, শক্ত তরকারি কুচানো যায়, নরম তরকারি কুচানো যায় না। কাজকর্মে অনেক সময় লাগে, লোকজনও লাগে, যার জন্য হুজুরে এইটার ব্যবস্থা করতে। মাহফিলের 3 দিন কার্ড দেখা হয়, যাতে অন্য কেউ ঢুকতে না পারে, অন্য কেউ খাবার নিতে না পারে, এই জন্য মানে মাহফিল ছাড়া অন্য ছাত্রদের যে আইডি কার্ড আছে ওইটা দেখানো হয়, কিন্তু এই খানার কার্ড দেখা লাগে না। তখন অন্য কোন মানুষ থাকে না, এই জন্য আর কি। কার্ডে মানে যেই বেলা খায়, সকাল দুপুর রাত্র, ওইটা খালি টিক দিয়ে দেয়।